কখনো ভেবেছেন যে পোকাটাকে আমরা জুতোর তলায় পিষে মারি, সেই তেলাপোকা বা ককরোচ একদিন ভারতের কোটি কোটি বেকারের হুংকারে পরিণত হবে? সুপ্রিম কোর্টের একটা সাধারণ মন্তব্য, সেখান থেকে একটা মিম, আর তারপর তারপর সেটা পরিণত হলো এমন এক সাইবার সুনামিতে যা খোদ সরকারের ভিত কাঁপিয়ে দিচ্ছে। নাম দেওয়া হলো ককরোচ জনতা পার্টি। কিন্তু একটু দাঁড়ান, আপনি কি এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন? আপনিও কি ভেবেছেন যাক বাবা, কেউ তো অন্তত আমাদের বেকারত্ব, পেপার লিক আর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলল? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটা অ্যালার্মিং কল হতে চলেছে। কারণ প্রথম দেখায় যেটাকে একটা নিষ্পাপ যুব বিপ্লব মনে হচ্ছে, তার পেছনের সত্যটা জানলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আজ আমরা সেই খেলাটার ডিকোড করব, যেখানে আপনার আসল রাগকে, আপনার বেকারত্বের যন্ত্রণাকে হাইজ্যাক করে কেউ একজন নিজের পলিটিক্যাল মাস্টার স্ট্রোক খেলছে। প্রশ্ন হলো, এই যে ককরোচ, এর স্টিয়ারিং হুইলটা আসলে কার হাতে? ভারতের সাধারণ ছাত্রদের হাতে, নাকি পর্দার আড়ালে বসে থাকা কোনো রাজনৈতিক মাস্টার মাইন্ডের হাতে? চলুন মুখোশটা খোলা যাক। দেখুন, মূল আলোচনায় ঢোকার আগে সবার প্রথমে একটা কথা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিতে চাই। এই দেশে যুব সমাজের যে রাগ, যে হাহাকার, যে ফ্রাস্ট্রেশন, সেটা 100% আসল। এর মধ্যে কোনো খাদ নেই। একটু ভেবে দেখুন তো, দিনের পর দিন, রাতের পর রাত চোখের ঘুম বিসর্জন দিয়ে একটা ছাত্র যখন পড়ছে, তার পেছনে শুধু তার একার স্বপ্ন থাকে না, থাকে বাবার জমানো শেষ সম্বল, মায়ের বন্ধক রাখা গয়না, আর একটা গোটা পরিবারের ভবিষ্যৎ। আর সেই ছেলেটা বা মেয়েটা যখন পরীক্ষার হল থেকে বেরিয়ে শোনে যে নিটের পেপার লিক হয়েছে বা পরীক্ষা বাতিল হয়েছে, তখন শুধু একটা কাগজ বাতিল হয় না বস, একটা আস্ত পরিবারের মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে যায়। যখন রেলে বা ব্যাংকে সরকারি চাকরির ফর্ম বের হয়, লাখ লাখ বেকার ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করে, কিন্তু বছরের পর বছর পরীক্ষা হয় না। আর পরীক্ষায় যদি বা হলো, তো রেজাল্ট আটকে যায় কোর্টের চক্করে। জয়নিং লেটারের আশায় বসে থাকতে থাকতে ছেলেদের চুল পেকে যায়, মেয়েদের বিয়ের বয়স পেরিয়ে যায়, জীবনটা যেন একটা অন্ধকার লুপের মধ্যে থমকে যায়। তাই যুব সমাজের এই রাগটা কোনো জোক নয়, এই ক্ষোভ কোনো মিম কন্টেন্টে পরিণত হতে পারে না। এই রাগের বারুদে দেশ এমনিতেই ফুঁসছিল, একটা ছোট্ট স্ফুলিঙ্গের অপেক্ষা ছিল মাত্র। আর ঠিক সেই সময়ই মাঠে নামানো হলো এক মাস্টার স্ট্রোক। সুপ্রিম কোর্টের জাস্টিস সূর্যকান্তের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করলো। মন্তব্যটা আসলে কি ছিল? তিনি মূলত ফেক ডিগ্রি বা জাল সার্টিফিকেট চক্রের সাথে যুক্ত অপরাধীদের উদ্দেশ্যে ককরোচ বা তেলাপোকা শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু পলিটিক্যাল আইটি সেল আর সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম কিভাবে কাজ করে জানেন তো? পুরো কনটেক্সটটাকে কেটে বাদ দিয়ে শুধু এই ককরোচ শব্দটাকে চমকে দিয়ে তুলে আনা হলো। আর তারপর দেশের বেকার যুবকদের ইমোশনের সাথে সেটাকে জুড়ে দিল একটা মারাত্মক ন্যারেটিভ সেট করে। দেখানো হলো সরকার এবং সিস্টেম তাদের কি মনে করে, তোমরা বেকার, তাই তোমরা এদের কাছে জুতোর তলায় পিষে মারার মতো তেলাপোকা মাত্র। ব্যাস, সাইকোলজিক্যাল ট্রিগারটা একদম পারফেক্ট জায়গায় গিয়ে হিট করলো। লাখ লাখ হতাশ ক্ষুব্ধ ছেলে মেয়ে এই ইমোশনে কানেক্ট হয়ে গেল। তারা ভাবলো, হ্যাঁ, আমরা তো ককরোচই, সিস্টেম তো আমাদের বারবার এভাবেই পিষে মারে। শুরু হলো মিম, তৈরি হলো অ্যানথেম সং। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাতারাতি লাখ লাখ সাইন আপ হয়ে গেল এই অ্যাকাউন্টে। কিন্তু একটু দাঁড়ান, এখানেই শুরু হচ্ছে আসল ইনভেস্টিগেশন। রাজনীতিতে টাইমিং আর অর্গানাইজেশন বলে দুটো কথা আছে বস। যখন দেশ পেপার লিক নিয়ে আগে থেকেই জ্বলছে, ঠিক তখনই এত নিখুঁত, এত ওয়েল ডিজাইনড একটা মুভমেন্ট রাতারাতি কিভাবে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো? ভেবে দেখেছেন কি কখনো? একটা মুভমেন্ট তৈরি করতে সময় লাগে, কিন্তু এখানে রাতারাতি ওয়েবসাইট লঞ্চ হয়ে গেল। কোথা থেকে এলো এত প্রফেশনাল গ্রাফিক্স? কারা লিখছে এত ক্যাচি আর ইমোশনাল ক্যাম্পেইন লাইন? কারা মেনটেন করছে লাখ লাখ সাইন আপের এত বিশাল ডেটাবেস বা সার্ভার? এর পেছনে ফান্ডিং কার? অর্গানিক রাগ আর সিনথেটিক এজেন্ডার মধ্যে একটা তো খুব সূক্ষ্ম লাইন থাকে, ছাত্রদের হাহাকার অর্গানিক। কিন্তু এই যে ককরোচ জনতা পার্টির এত সাজানো গোছানো প্রফেশনাল সেট আপ, এটা কি শুধুই কাকতালীয়, নাকি সুযোগ বুঝে যুব সমাজের আবেগকে ঢাল বানিয়ে কোনো এক অদৃশ্য জায়গা থেকে নিখুঁত নিশানায় মারা একটা বিষাক্ত তীর?
চলুন এবার সেই অদৃশ্য হাতগুলোর খোঁজ নেওয়া যাক। যে কোনো ম্যাজিক্যাল ট্রিকের সবথেকে বড় নিয়ম কি জানেন? জাদুঘর আপনার চোখের সামনে ডান হাত নেড়ে আপনার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়, আর আসল খেলাটা খেলে কিন্তু বাঁ হাত দিয়ে। ককরোচ জনতা পার্টির ক্ষেত্রেও ঠিক এটাই হচ্ছে। আপনি দেখছেন সামনে থাকা লাখ লাখ ছাত্রের ক্ষোভ, কিন্তু পেছনের বাঁ হাতটা কার? চলুন এবার সেই লোকগুলোর কথায় আসি, যারা এই পুরো মুভমেন্টটার মুখ, যারা এই রিমোট কন্ট্রোলটা হাতে ধরে বসে আছে। এদের মধ্যে সবথেকে চর্চিত এবং প্রধান নাম হলো অভিজিৎ দীপকে। এই আন্দোলনটাকে যারা ড্রাইভ করছেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে আপনার পায়ের তলার মাটি আরও একবার কেঁপে উঠবে। তথ্য ঘাঁটতে গিয়ে দেখা যাচ্ছে এই অভিজিৎ কোনো সাধারণ ছাত্রনেতা নন। তিনি 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত খোদ আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া এবং কোর মিম টিমের একজন হেভিওয়েট সদস্য ছিলেন। মনীষ সিসোদিয়ার সাথে তার হাসি মুখের অনেক ছবিও ভাইরাল হয়েছে। শুধু ছবি নয়, তার নিজের করা পোস্ট দেখুন, যেখানে তিনি বুক বাজিয়ে লিখেছেন, নো ডিস্টেন্স উইল উইকেন মাই কমিটমেন্ট টু আপ, অর্থাৎ কোনো দূরত্বই আমাকে আম আদমি পার্টির প্রতি আমার ডেডিকেশন কমাতে পারবে না। আর আজকের চিত্রটা দেখুন, আজকে সেই মনীষ সিসোদিয়াই ইন্টারভিউতে বসে খুব ক্যাজুয়ালি বলছেন, আমি তো ইন্টারনেট ঘাঁটছিলাম, দেখলাম ককরোচ জনতা পার্টির নামে যুবকদের একটা মুভমেন্ট চলছে, খুব ভালো কাজ করছে ওরা। আমি আপনাদের সাধারণ ছাত্রদের জিজ্ঞেস করছি, আপনারা কি সত্যি এত বোকা? আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে এটা নিছকই একটা কাকতালীয় ঘটনা? যে পার্টির প্রাক্তন আইটি সেলের মেম্বার এই মুভমেন্ট তৈরি করছে, সেই পার্টির টপ লিডার হঠাৎ করে অজান্তে তার প্রশংসা করতে শুরু করলেন। রাজনীতিতে এত সুন্দর স্ক্রিপ্টেড কোইন্সিডেন্স হয় না বস। এবার আসি দ্বিতীয় এবং সবথেকে মারাত্মক পয়েন্টে। আপনি জানলে অবাক হবেন, যে ছেলেটি ভারতের রাস্তায় নামা বেকার যুবকদের এই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, সে নিজে এখন কোথায়? সে ভারতের কোনো ধুলোমাখা লাইব্রেরিতে বসে চাকরির প্রস্তুতি নিচ্ছে না, কিন্তু সে বসে আছে আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে। আর সে সেখানে কি নিয়ে পড়াশোনা করছে জানেন? পাবলিক রিলেশনসের ওপরে পড়াশোনা করছে। এবার অঙ্কটা মেলান। পিআর বা পাবলিক রিলেশনসের কাজই হলো ইমেজ তৈরি করা, মানুষের ইমোশন নিয়ে খেলা করা, আর নিখুঁতভাবে একটা ন্যারেটিভ বা এজেন্ডা সেট করা। প্রথম পর্বে আমরা যে এত হাই কোয়ালিটি ওয়েবসাইট, সার্ভার আর প্রফেশনাল গ্রাফিক্সের কথা বলেছিলাম, এবার বুঝতে পারছেন তো এই মাস্টারমাইন্ড স্কিলটা কোত্থেকে আসছে? আমেরিকার মাটিতে বসে পিআরের স্কিল কাজে লাগিয়ে ভারতের বেকারত্বের ইমোশনকে রিডাইরেক্ট করা হচ্ছে। অবশ্যই এই পয়েন্টে অভিজিতের ডিফেন্সটাও আমাদের শোনা উচিত। অভিজিৎ দাবি করেছেন 2023 সালের পর থেকে আপের সাথে তার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তিনি এটাও বলেছেন, দেখুন আমি তো আমার পুরনো পোস্টগুলো ডিলিট করিনি, সব তো খোলাই রেখেছি, আমি তো কিছু লুকোইনি। খুব লজিক্যাল কথা, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আপনি সম্পর্ক চুকিয়ে দিয়েছেন ভালো কথা, কিন্তু সম্পর্ক চুকিয়ে দিলেই কি আপনার পেছনের পলিটিক্যাল মাইন্ডসেটটা কি উধাও হয়ে যায়? যে মুভমেন্টকে লাখো লাখো ছাত্র নিজেদের স্বাধীন আওয়াজ বলে ভাবছে, তার প্রধান মুখ আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে বসে থাকা একজন প্রাক্তন পলিটিক্যাল আইটি সেলের পিআর স্টুডেন্ট। এই পুরো প্রোফাইলটা জানার পর কি আপনার একবারও মনে হচ্ছে না যে আপনার বেকারত্বের যন্ত্রণাটা কারোর প্র্যাকটিক্যালি অ্যাসাইনমেন্ট হয়ে দাঁড়িয়েছে? আজকের যুব সমাজ শুধু ফলোয়ার হতে চায় না, তারা ওনারশিপ চায়। তারা চায় এটা তাদের লড়াই হোক। কিন্তু যখন লিডারশিপের ব্যাকগ্রাউন্ডেই এত বড় রাজনৈতিক দাগ থাকে, তখন লিডারশিপের ওপর থেকে বিশ্বাস ভাঙতে বাধ্য। আপনি কি আপনার ভবিষ্যতের স্টিয়ারিং এমন কারোর হাতে তুলে দেবেন যার আসল গন্তব্য হয়তো আপনার চাকরির দাবি নয়, বরং অন্য কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক শক্ত করা? এবার একটা অদ্ভুত জিনিস খেয়াল করুন, সরকার এই মুভমেন্ট নিয়ে কিন্তু প্রচণ্ড রিয়্যাক্ট করছে। ককরোচ পেজ ব্যান করা হচ্ছে, ওয়েবসাইট ব্লক করা হচ্ছে, ডেথ থ্রেট আসছে বলে দাবি করা হচ্ছে। এমনকি সিকিউরিটি এজেন্সির ইনপুট দিয়ে বলা হচ্ছে যে এখানে বিদেশি ফান্ডিং বা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু থাকতে পারে। সরকার ভয় পাচ্ছে যে এটা ইন্টারনেট থেকে বেরিয়ে এসে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো কোনো রূপ যেন না নেয়। কিন্তু আসল টুইস্ট তো এখানে, যদি এটা সত্যি ভারতের কোটি কোটি বেকার ছাত্রের পিওর মুভমেন্ট হতো, তবে দেশের সবথেকে বড় বিরোধী দল কংগ্রেস কেন ফুল ফোর্সে এর সমর্থন করছে না? কেন পুরো বিরোধী জোট এই ইস্যুকে নিয়ে রাস্তায় নামছে না? কারণটা শুনবেন? কারণ কংগ্রেসেরও সন্দেহ আছে, রাজনীতিতে কেউ কারো আপন নয়, সবাই নিজের লাভ খোঁজে। 2027 সালের পাঞ্জাব নির্বাচন এবং 2029 সালের লোকসভা নির্বাচন সামনে রয়েছে। পাঞ্জাবে আম আদমি পার্টির অবস্থা টলমলে, কংগ্রেস সেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। কংগ্রেস খুব ভালো করেই জানে এই ককরোচ মুভমেন্টের পেছনে যদি সত্যি সত্যি আপের ব্রেন থাকে, তবে কংগ্রেস কেন সেই আন্দোলনে ঘি ঢেলে অন্যের রাজনৈতিক ফায়দা করাবে? তাই কংগ্রেস বলছে, হ্যাঁ বেকারত্ব ইস্যুটা ঠিক,
তবে এই ককরোচ মুভমেন্ট তোমাদের আমাদের নয়, বুঝতে পারছেন তো গেমটা? এখানে লড়াইটা আপনার চাকরির জন্য হচ্ছে না, লড়াইটা হচ্ছে কে কার রাজনৈতিক জমি শক্ত করবে তার জন্য। ইতিহাস সাক্ষী আছে, জনতার রাগ যদি সঠিক পথে যায় তবে বিপ্লব আসে, আর যদি ভুল পথে চালিত হয় তবে দেশ জ্বলে। আমার এবং আপনার মতো সাধারণ ছেলেমেয়েরা এই আন্দোলনে যোগ দিয়েছিল কেন? কারণ আমরা চেয়েছিলাম নিটের পেপার লিকের বিচার হোক, আমরা চেয়েছিলাম সময় মতো চাকরির পরীক্ষা হোক। কিন্তু এখন কি হচ্ছে? এখন আলোচনা হচ্ছে কার পেজ ডিলিট হলো, কে কাকে থ্রেড দিল, কে কোন পার্টির লোক, বিদেশি ট্রাফিক আসছে কিনা ইত্যাদি। অর্থাৎ যে বেকারত্ব আর শিক্ষা এই সংস্কার ছিল মূল ইস্যু, সেটাকে সুকৌশলে পেছনের সিটে বসিয়ে দেওয়া হয়েছে, আর সামনের সিটে বসে ড্রাইভ করছে পলিটিক্যাল কন্ট্রোভার্সি। রাজনীতির সবথেকে নোংরা আর সহজ খেলা হলো এটাই, আসল ইস্যু গায়েব করে দাও আর আজে বাজে ন্যারেটিভ সেট করে দাও। আর আমরা না বুঝেই সেই ফাঁদে পা দিয়ে ট্রোলিং আর মিম শেয়ারিংয়ে মেতে আছি। ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি আপনাদের অর্থাৎ ভারতের যুব সমাজকে কয়েকটা কথা পরিষ্কার বলতে চাই। হ্যাঁ, আপনাদের রাগ 100% জাস্টিফাইড। সিস্টেমের গলদ, পেপার লিক, বেকারত্ব এগুলো কঠোর বাস্তব, কিন্তু দয়া করে নিজের এই পবিত্র রাগকে অন্য কোনো রাজনৈতিক এজেন্ডার জ্বালানি হতে দেবেন না। মনে রাখবেন এই কথাগুলো, সবসময় ইস্যুকে বড় করবেন, মুখকে নয়। আন্দোলন যে নামেই হোক, দেখতে হবে মূল ইস্যু অর্থাৎ চাকরি, পেপার লিক, জবাবদিহি যেন হারিয়ে না যায়। অন্ধভক্তি বাদ দিন, অর্থাৎ কেউ আপনার হয়ে দুটো কথা বললেই সে যে ভগবান হয়ে যায় এটা কিন্তু নয়। প্রশ্ন করতে শিখুন, কে বলছে, কেন বলছে, তার পেছনের উদ্দেশ্য কী। আর শুধু ট্রেন্ডে বিপ্লব হয় না, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ আর মিম শেয়ার করে সাময়িক রাগ দেখানো যায়, কিন্তু আসল সিস্টেম বদলাতে গেলে ধারাবাহিক চাপ তৈরি করতে হয়, ফলাফল আদায় করতে হয়। লড়াইটা কিন্তু কোনো মিমের নয়, কোনো রাজনৈতিক দলের নয়, লড়াইটা আপনার ভবিষ্যতের। আর আপনার ভবিষ্যতের দিশা আপনাকেই ঠিক করতে হবে, কাউকে আপনার ইমোশনকে ব্যবহার করার সুযোগ দেবেন না। আপনি কি ভাবছেন? আপনি কি ককরোচ হয়েই থাকতে চান, যাকে যে কেউ নিজের প্রয়োজন মতো ব্যবহার করবে, নাকি একজন সচেতন নাগরিক হয়ে নিজের অধিকার ছিনিয়ে নেবেন? কমেন্ট সেকশনে আপনার জন্য খোলা রইল। যুক্তিতে কথা হবে, আবেগে নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে সবার চোখ খুলে দিন। আর হ্যাঁ, সত্যের পক্ষে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।